Hello everyone, this is Shankhu Subra Roy Karmakar and you are watching my channel, that is Reverberation Guidelines. This is the fifth video on the topic of rotational mechanics বা দৃঢ়বস্তুর গতি এবং ঘূর্ণন সংক্রান্ত এটি পঞ্চম ভিডিও and in this topic we are going to discuss about the conservation of angular momentum অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি নিয়ে আমরা এই টপিকে ডিসকাস করব। So here we start. So দু তিনটে ভিডিও আগে যখন আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম তখন দেখেছিলাম যে যদি কোনো একটা অ্যাক্সিস থাকে এবং এই অ্যাক্সিস রেসপেক্টিভে যদি কোনো একটি অবজেক্ট বা সিস্টেম রোটেট করে সেই অবজেক্ট বা সিস্টেম রোটেট করবার জন্য আমাদেরকে একটা টর্ক অ্যাপ্লাই করতে হয়েছিল, দ্যাট ইজ টু রোটেট এনি সিস্টেম in a circular path centering an axis torque required অর্থাৎ কোনো একটি সংস্থাকে কোনো একটি অক্ষ সাপেক্ষে বৃত্তীয় পথে ঘোরাতে যে পরিমাণ টর্ক বা বলের ভ্রামক দরকার, that was given as tau equal to r cross f, that was proven earlier, right? এবং এক্ষেত্রে আমি কিছু জিনিস বলেও দেই তাহলে হয়তো আবার একবার রিকল হয়ে যাবে আমাদের জন্য। সো বেসিক্যালি আমি এখান থেকে এই যে ডিস্টেন্স ধরছি এই ডিস্টেন্স ইজ গোয়িং টু বি ডিফাইন্ড অ্যাজ আর এবং যে পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করছি এর ওপরে সেই ফোর্সটা হচ্ছে এফ। এবার এই পার্টিকুলার জিনিসটাকে যদি আমরা ফার্দার রিক্যালকুলেট করি তাহলে আমরা এখান থেকে পেয়েছিলাম যে টাউ ইকুয়াল টু দ্যাট ইজ সামেশন অফ আই ইজ রানিং ফর 1 to n, দ্যাট ইজ এম আই আর আই স্কোয়ার ইন্টু অ্যালফা। এই সেম জিনিসটাকেই ফার্দার আমরা যদি এক্সপেন্ড করেছিলাম তাহলে পেয়েছিলাম এবং সেখান থেকে আমি পেয়েছিলাম আই ইন্টু অ্যালফা। সো টাউ ইকুয়াল টু কি ছিল? আই ইন্টু অ্যালফা। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ torque on the basis for the object which is rotating through a circular path centering a certain axis. Now a very interesting part is coming to play its act. তাহলে টাউ ইকুয়াল টু যদি আই আলফা হয় তাহলে আমি টাউটাকে বলছি টর্ক বা মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক, কিন্তু আমি যদি ধরে নেই ইফ অ্যাপ্লাইড টর্ক টাউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে যে পরিমাণ আমি বলের ভ্রামক অ্যাপ্লাই করেছি সেটা যদি জিরো হয় তার মানে ডেফিনেটলি জিরো ইকুয়াল টু আই ইন্টু অ্যালফা হবে। এখন তাই যদি হয়ে থাকে তাহলে আমি লিখতে পারি আই ইন্টু ডি ওমেগা ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। কারণ কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক যে ত্বরণ কথাটার মানে আমার জন্য তৈরি হয়েছিল that is nothing but the rate of change in angular velocity, অর্থাৎ সেটা হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনের হার। তাহলে আমি অ্যালফাকে যদি ডেরিভেটিভ ফর্ম থেকে না লিখি তাহলে আই ক্যান ইজিলি রাইট দ্যাট ইজ w2 মাইনাস w1 ডিভাইডেড বাই টি। আই ক্যান ইজিলি রাইট দ্যাট। এবার আমি কি করছি এই ভ্যালুটাকে গিয়ে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি, অর্থাৎ আমার কাছে একটু আগে অবধি আই ইন্টু ডি ওমেগা ডিটি এই পুরোটার ভ্যালু ছিল জিরো, সেটাকে আমি লিখছি আই ইন্টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি দ্যাট ইজ জিরো। তাহলে আমি লিখছি আই ইন্টু ওমেগা টি মাইনাস আই ইন্টু ওমেগা ওয়ান ইকুয়াল টু জিরো ইন্টু টি দ্যাট ইজ এগেন জিরো। সো আমার কাছে থাকছে আই ওমেগা টু ইকুয়াল টু আই ওমেগা ওয়ান, রাইট? এখন আই ওমেগা টু কথার মানে কি? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওমেগা টু হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে আমার লেফট হ্যান্ড টার্মে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়াল উইথ ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি হচ্ছে যে অন্তিম কৌণিক ভরবেগ এবং প্রাথমিক কৌণিক ভরবেগ সমান হবে যদি উহার উপর প্রযুক্ত টর্ক সমান হয়। দিস এক্স্যাক্টলি রিজেম্বলস উইথ দি লিনিয়ার মোমেন্টাম ফরম্যাট। অর্থাৎ ও ক্ষেত্রেও ছিল যদি কোনো বাহ্যিক বল না থাকে তাহলে প্রাথমিক রৈখিক ভরবেগ এবং অন্তিম রৈখিক ভরবেগ সর্বদা সমান হবে। অর্থাৎ if there is no external force is applied on a system then the initial linear momentum must be equal with the final linear momentum. শুধু সার্কুলার মোশনের ক্ষেত্রে ফোর্সটা রিপ্লেসড হচ্ছে টর্ক দিয়ে আর লিনিয়ার মোমেন্টাম রিপ্লেসড হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে, রেস্ট সম্পূর্ণ সমান।
in the very first numerical আমাকে বলা হয়েছে যে if the radius of the earth becomes half of its initial, what will be the length of the day if the mass remains same? অর্থাৎ যদি ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ আচমকা অর্ধেক হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? সো সবার ফার্স্টে যেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি দিনের দৈর্ঘ্য কত আমাদের এখানে। দিনের দৈর্ঘ্য কিন্তু ডেফিনেটলি 24 আওয়ার্স আমাদের পৃথিবীতে। এবং আমাদের এই যে পৃথিবীতে দিন রাতটা হয় সেটা কিন্তু অবভিয়াসলি পৃথিবীর নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘোরার মধ্যে। অর্থাৎ এটা কিন্তু সূর্যের চারিদিকে ঘোরার জন্য হয় না, বরং এটা ওর অ্যাক্সিয়াল মোশনের জন্য হয়। সো দিস ইজ নাথিং বাট দি অ্যাক্সিয়াল মোশন, রাইট? ডি নাইট হয়। এখন আমি যদি ধরি যে এখন আমাদের কাছে দিনের দৈর্ঘ্য কত, দ্যাট ইজ 24 আওয়ার্স, এবং আমি ধরে নিচ্ছি এখনকার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, এর ভ্যালু অবশ্যই আছে, দ্যাট ইজ 6400 কিলোমিটার, কিন্তু সেটা নিয়ে আমার এক্ষুনি কোনো ইন্টারেস্ট নেই, আমার জানবার দরকারও পড়ছে না। এবার কি হয়েছে, ফাইনাল স্টেটে কি হয়েছে, মাস ইনট্যাক্ট থাকছে কিন্তু রেডিয়াসটা কি হয়ে যাচ্ছে, ইনিশিয়াল রেডিয়াসের জাস্ট হাফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইবার যে রেডিয়াসটা হয়ে গেছে পৃথিবীর, সেটা কি হচ্ছে, ইনিশিয়াল রেডিয়াসের হাফ হয়ে গেছে। অর্থাৎ এইবার যে রেডিয়াস, দ্যাট ইজ R2, দ্যাট ইজ নাথিং বাট R/2, এবং এক্ষেত্রে যে ডে লেন্থ টি ড্যাশ সেটাই আমাকে বের করতে হবে। সো আমি যখন প্রথম চ্যাপ্টারে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে আর্থ ইজ এ সলিড স্ফিয়ার, আর্থ ইজ আ সলিড স্ফিয়ার, অর্থাৎ পৃথিবী একটি নিরেট গোলক। এবং আমরা খুব ভালো করে জানি নিরেট গোলকের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় 2/5 m/r²। সো দিস ইজ মাই রিকোয়ার্ড ডেটা। এখন যেহেতু কোনো এক্সটার্নাল টর্কের প্রভাবে এটা হয়নি, তার মানে কত হবে, টর্কটা জিরো, টর্ক জিরো হলে I1 ω1 ইকুয়াল টু কি হবে, I2 ω2। তাহলে ইনিশিয়ালি কত হবে, ইনিশিয়ালি 2/5 m, ইনিশিয়াল রেডিয়াস ওয়াজ r², আর ওমেগা মানে কত, ওমেগা মানে 2π/T1। এবার ফাইনালি কি হয়েছে, ফাইনালি পৃথিবী স্ফিয়ারই থাকছে, সেই জন্য 2/5 m, কিন্তু আরটা হয়ে যাবে R/2 এর হোল স্কোয়ার, কারণ ফাইনাল রেডিয়াস কি হয়েছে, ইনিশিয়াল রেডিয়াসের জাস্ট হাফ হয়ে গেছে, এবং যে ω2 হবে দ্যাট উইল বি 2π/T2। এবার 2/5m, 2/5m কেটে কুটে সব চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 2π/T1, আর এখানে পড়ে থাকছে 1/4 ইন্টু 2π/T2। 2π কেটে যাচ্ছে, এবং জেনুইনলি আমি এখান থেকে T2 ভ্যালু কত পাচ্ছি, দ্যাট ইজ নাথিং বাট T1/4। এখন T1টা কত, T1টা 24 আওয়ার্স ছিল, আমি আর সেকেন্ডে গেলাম না, তাহলে 24 আওয়ার্স বাই 4, তাহলে দ্যাট ইজ নাথিং বাট 6 আওয়ার্স। সো এখন ডে লেন্থ হয়ে যাচ্ছে জাস্ট 6 আওয়ার্স। এবারে আমরা যে টপিকটা নিয়ে পড়বো দ্যাট ইজ নাথিং বাট দি ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তি বা দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট হ্যাভিং রোটেশনাল মোশন। সো এই পারপাসে সবার ফার্স্টে যেটা নিয়ে আমরা পড়বো দ্যাট ইজ পিওর রোটেশনাল অবজেক্টের এনার্জি, পিওর রোটেশনাল মোশন অবজেক্ট। অর্থাৎ একটা বস্তুর যার শুধুমাত্র পিওর রোটেশনাল মোশন আছে, এবং এই পিওর রোটেশনাল মোশন থাকার জন্য কি হচ্ছে, সে কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টকে সেন্টার করে রোটেট করছে, এবং সেই পার্টিকুলার পয়েন্টেই ফিক্সড আছে, অর্থাৎ সে এগিয়ে বা পিছিয়ে কিন্তু যাচ্ছে না। দ্যাট এক্স্যাক্টলি মিনিং ফ্যান। কিন্তু আরেক ধরনের অবজেক্ট আছে যার রোলিং অবজেক্ট থাকে, অর্থাৎ কোনো সাইকেলের চাকা, সেটাকে যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে সাইকেলের চাকা একটা পার্টিকুলার অ্যাক্সিসকে সেন্টার করে রোটেট তো করে ঠিকই, কিন্তু সেটা ক্রমশ সামনের দিকে এগিয়ে যায়। এখন আমি ধরে নিচ্ছি যে এই পার্টিকুলার পয়েন্ট বা সেন্টারকে রোটেট করে এই সার্কুলার পথ বরাবর একটা অবজেক্ট ঘুরছে যার মাস কিনা m, তাহলে ডেফিনেটলি এর একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, দ্যাট ইজ নাথিং বাট r, এবং এ ঘুরছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। সো আমি যদি ধরি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ যদি এর ওমেগা হয়, তাহলে লিনিয়ার ভেলোসিটি কত হবে, লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগ ডেফিনেটলি হয়ে যাবে v ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, কারণ আমরা জানতাম যে অ্যাক্সিয়াল ভেক্টর ইকুয়েশন অনুযায়ী v ইকুয়াল টু ওমেগা ক্রস অফ আর, রাইট? তাহলে আমি যদি বলি m ইজ দি মাস অফ দি অবজেক্ট, তাহলে আমি কি পাবো, ডেফিনেটলি আমি এর কাইনেটিক এনার্জিটা বলতেই পারবো। তো আমি বলতেই পারি এর কাইনেটিক এনার্জি কত, দিস ইজ নাথিং বাট হাফ mv স্কোয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এক্ষেত্রে অবজেক্ট তো আর
লিনিয়ার পাথে যাচ্ছে না, সেই জন্য আমি এই ভিটাকে লিখছি ওমেগা স্কোয়ার অফ আর স্কোয়ার। অ্যান্ড নাও কামস টু দ্য ইন্টারেস্টিং পার্ট, যেখানে আমি লিখছি হাফ এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। আর এম আর স্কোয়ার ইজ নাথিং বাট দি মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ হাফ আই ওমেগা স্কোয়ার। অর্থাৎ যদি কোনো একটা অবজেক্টের পিওর রোটেশনাল মোশন থাকে, তাহলে সেক্ষেত্রে তার যে নেট কাইনেটিক এনার্জি, সেটাকে আমরা কি হিসেবে ডিফাইন করতে পারি? হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। কিন্তু যদি অবজেক্টটার রোলিং মোশন থাকে, এই রোলিং মোশন কথার মানে হচ্ছে যদি অবজেক্টটা ঘুরতে ঘুরতে পড়ে, অর্থাৎ দ্যাট লুকস লাইক দিস, যে আমি যদি এক্ষেত্রে একটা চাকাকে কনসিডার করি অন আ হরিজন্টাল সারফেস, তাহলে এই হরিজন্টাল সারফেসে চাকাটা যদি নন স্টপলি রোটেট করে, তাহলে কিছু সময় পর ও তো সামনের দিকেও এগিয়ে যাবে। দ্যাট ইজ নাথিং বাট ইট ইজ কন্টেনিং টু ডিফারেন্ট টাইপ অফ মোশন। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু স্টেট, সেটা আমি এক্ষুনি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো ধরা যাক আমার এটা হচ্ছে সেন্টার, এবং এই সেন্টারকে অ্যাক্সিস করে এই অবজেক্টটা ঘুরছে। কিন্তু ধরা যাক এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এবং চাকাটা এই দিক বরাবর ঘুরছে। তাহলে কিছু সময় পর কি হবে? এ পয়েন্টটা নিচের দিকে চলে আসবে এবং বি পয়েন্টটা ওপরে উঠে চলে যাবে, রাইট? সেক্ষেত্রেও চাকাটা রোটেট করবে। অর্থাৎ এই চাকার দুটো জিনিস আছে, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, আবার একটা লিনিয়ার ভেলোসিটি আছে। সো ফর দিস পারপাস যদি কোনো অবজেক্ট রোল করে, অর্থাৎ রোটেট করছে, আবার তার সাথে ট্রান্সলেশনাল ভেলোসিটিও থাকে, তাহলে সেক্ষেত্রে এই টোটাল কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি বের করতে গেলে আমাকে দুটো ফরম্যাট ইউজ করতে হবে। দ্যাট ইজ, একটা অবভিয়াসলি হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ লিনিয়ার ট্রান্সলেশনাল এনার্জি, আর একটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ নাথিং বাট দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। এইবার এখান থেকে অনেকগুলো কনসেপ্ট আস্তে আস্তে ডেভেলপ করা যায়, যেটা আমি একটু ছোট করে বলে দিই। আমি এটাকে লিখছি হাফ এম ভি স্কোয়ার, ফেয়ার এনাফ। আর এটাকে লিখছি হাফ আই কে লিখছি এম ইন্টু কে স্কোয়ার। যে কে কথার মানে কি জেনেছিলাম আমরা? কে কথার মানে জেনেছিলাম রেডিয়াস অফ জাইরেশন। অর্থাৎ অবজেক্টটা কি শেপেড আমার জানার দরকার নেই, আমি ধরে নিচ্ছি তার এন্টায়ার মাসটা যে পার্টিকুলার ডিস্টেন্সে ফিক্সড রোটেশনাল অ্যাক্সিস থেকে রাখলে মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স্যাক্টলি সেম থাকে, তাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। এখন আমি গোটা ইকুয়েশনটাকে একটু আমার বোঝার জন্য আমি এটাকে লিখছি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আর এখান থেকে লিখছি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। আই হ্যাভ ইমপ্লিমেন্টেড আর স্কোয়ার এক্সট্রা, সো আমাকে অ্যাডজাস্ট করতে হবে কে স্কোয়ার বাই আর স্কোয়ার করে। তাহলে আমার কাছে যে ডেটাটা এক্স্যাক্টলি পড়ে থাকছে, সেটা এখানে পড়ে থাকছে হাফ এম ভি স্কোয়ার, আর এই এন্টার ডেটাটা নিয়ে আরেকটা হাফ এম ভি স্কোয়ার তৈরি হচ্ছে। সো আই ক্যান রাইট ইট অ্যাজ হাফ এম ভি স্কোয়ার উইথিন ব্র্যাকেট 1 প্লাস কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ রোলিং যদি কোনো অবজেক্ট থাকে, রোলিং অবজেক্টের ক্ষেত্রে মোট দু রকমের কাইনেটিক এনার্জি থাকবে। একটা অবশ্যই থাকবে ফ্রম দি রোটেশনাল মোশন, অর্থাৎ ঘূর্ণন গতির জন্য, আর একটা হবে ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশনের জন্য। দুটো এনার্জির কম্বিনেশন হবে কোনো একটা অবজেক্ট যেটা কিনা রোল করছে তার এন্টায়ার এনার্জিটা। এই অঙ্কটায় দেওয়া হয়েছে যে আমার কাছে একটা রিং আছে, অ্যান্ড জেনুইনলি যেহেতু রিং বলে দেওয়া আছে, রিং এর ক্ষেত্রে কি হবে, এন্টায়ার মাসটা শুধুমাত্র ধারে স্টোর থাকবে, অর্থাৎ রিং এর এন্টায়ার মাস শুধু ধারে স্টোর থাকে। এবং এক্ষেত্রে বলেছে যে এর মাস কত, এর মাস বলে দিয়েছে 500 কেজি, তাহলে পুরো মাসটা 500 কেজি। এবং এটা কিভাবে ঘুরছে, ইট ইজ রোটেটিং থ্রু দি অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সিওএম অ্যান্ড পারপেন্ডিকুলার টু দি প্লেন, অর্থাৎ ভর কেন্দ্রগামী তলের সাপেক্ষে যে লম্ব অক্ষ আছে সেটা দিয়ে এটা ঘুরছে। সো বেসিক্যালি দিস লুকস লাইক দ্যাট, যে আমরা এর যদি একটা রোটেশনাল অ্যাক্সিসটা আঁকতে চাই, তাহলে সেটা দেখতে এক্স্যাক্টলি এরকম হচ্ছে, যে অ্যাক্সিস রেসপেক্টে ও রোটেট করছে, রাইট? সো এটা আমার সেন্টার অফ মাস, এবং এটা দিয়ে ও রোটেট করছে, এই রিংটা এইভাবে রোটেট করছে, এবং এর অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে 5 রেড পার সেকেন্ড। তো প্রথমে জিজ্ঞেস করেছে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া ফর রিং। এটা যদি আই হয়, আই এর ভ্যালু কত হবে? দ্যাট উইল বি নাথিং বাট এম অফ আর স্কোয়ার। আমরা জানি এটা খুব ভালো করি। সো এম ইজ নাথিং বাট দ্যাট ইজ 500, আর আরটা কত? এই আরটা হচ্ছে 1 মিটার।
তার স্কোয়ার। কেন? কারণ আমাকে এক্ষেত্রে বলে দিয়েছে তার ব্যাস বা ডায়ামিটারটা বলে দিয়েছে। সো বেসিক্যালি এই অঙ্কে যেটা দেওয়া হয়েছে সেটা আমি পাশে করে দিচ্ছি যে আমাকে ডায়ামিটার বলে দেওয়া হয়েছে। সো দিস ইজ মাই ডায়ামিটার। তো ডায়ামিটার যদি আমাকে বলে দেয়, ডায়ামিটার যদি আমাকে বলে দেয় 2 মিটার, তাহলে ডায়ামিটার মানে কত? টোয়াইস অফ রেডিয়াস। তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে? রেডিয়াস উইল বি 1 মিটার। ওকে, সো এটা হয়ে যাচ্ছে 500 কেজি অফ মিটার স্কোয়ার। দিস ইজ নাথিং বাট মোমেন্ট অফ ইনার্শিয়া বা জাড্য ভ্রামক। এবার এর কাইনেটিক এনার্জি বের করতে বলেছে বা গতি শক্তি। সো আই ক্যান ফাইন্ড কাইনেটিক এনার্জি ইন দি রুল অফ হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ তো হাফ, আইটা কত? আইটা হচ্ছে 500 কেজি মিটার স্কোয়ার, আর ওমেগাটা কত? ওমেগাটা হচ্ছে 5 ইন্টু 5। সো বেসিক্যালি এটা হিসেব করলে আমার কাছে এটা হচ্ছে 250। সো দিস লুকস লাইক 25 ইন্টু 25 ইন্টু 10, এন্টার ভ্যালুটা হবে জুলে। সো দিস উইল বি 6250 জুল। দিস ইজ মাই অ্যান্সার। দিস ইজ দ্য লাস্ট টপিক অফ দি এন্টায়ার রোটেশনাল মেকানিক্স, এবং এক্ষেত্রে আমাকে কিছু জিনিস বলে দেওয়া হয়েছে। বলেছে একটা সিস্টেম নাকি কোনো একটা ইনক্লাইন প্লেন বরাবর রোল ডাউন করছে, আই রিপিট, রোল ডাউন করছে, অর্থাৎ নততল বরাবর গড়িয়ে পড়ছে, এবং সেক্ষেত্রে এই অবজেক্টটার কি করতে হবে? আমাকে অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করতে হবে। ফর দ্যাট পারপাস আমি একটা ইনক্লাইন প্লেন এঁকেছি। আমি ইচ্ছে করে 3D ভাবে এঁকেছি যাতে গোটা সিস্টেমটাকে বোঝাতে আমার জন্য সুবিধা হয়। এখন এই ইনক্লাইন প্লেনের ডেফিনেটলি একটা ইনক্লাইনেশন আছে, দ্যাট ইজ থিটা, এবং এই ইনক্লাইন প্লেনের একটা হাইট আছে, দ্যাট ইজ নাথিং বাট এইচ। সো যে ডেটাগুলো আমরা নর্মালি ইউজ করেছি এক্স্যাক্টলি সেই ডেটাগুলো আমি এখানে একটু লিখে ফেলছি। এই ইনক্লাইন প্লেনের নিশ্চয়ই একটা ইনক্লাইন সারফেস আছে, সেটা যদি এস হয় তাহলে ডেফিনেটলি আমরা জানি সাইন থিটা কথার মানে হয়ে যাবে এইচ বাই এস, এবং এখান থেকে এইচ ইকুয়াল টু আমি জানি এস সাইন অফ থিটা। এইটুকু ভ্যালু আমরা আগেও বের করেছি। এখন আমি যদি ধরে নেই যে এই সিস্টেমটার ওপরে আমি কোনো একটা অবজেক্টকে রেখেছি যেটা কিনা রোল ডাউন করছে, রোল ডাউন করছে মানে গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাহলে ডেফিনেটলি অবজেক্টটা ওপর থেকে ক্রমশ নিচের দিকে নামবে, এবং নিচের দিকে নামবার কালে ও নিশ্চয়ইভাবে রোল করবে। এখন ও যদি রোল করতে করতে নিচের দিকে পড়ে তাহলে কি হবে? যে কোনো একটা ইনস্ট্যান্টানিয়াস মোমেন্টে ওর নিচের দিকে একটা ওয়েট কাজ করবে, তাহলে ডেফিনেটলি ওর নিচের দিকে যে ওয়েট কাজ করছে সেই ওয়েটটার ভ্যালু হচ্ছে এম ইন্টু জি। ওকে, এইবার যদি ওর নিচের দিকে ওয়েটটা এম ইন্টু জি কাজ করে তাহলে এই ওয়েটের দুটো কম্পোনেন্ট থাকবে। জেনুইনলি এই দিক বরাবর থাকবে এম জি কস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা জানি এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যায়, এবং যে ফোর্সটার জন্য ও নিচের দিকে রোল ডাউন করবে তার ভ্যালু হবে এম জি সাইন থিটা। ইয়েস, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দি ডাউনওয়ার্ড ফোর্স activated on the object is nothing but mg sin theta, অর্থাৎ সংস্থার ওপর যে নিম্নমুখী বল কাজ করছে তার মান হবে mg sin theta। এই mg sin theta, that is force equal to mg sin theta র জন্য অবজেক্টটা মোট s পাথ ক্রস করবে। তাহলে f equal to mg sin theta helps the object to cover s path। তার মানে ডেফিনেটলি এই এস পাথ কভার করার জন্য ওর একটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তাহলে আমি বলছি দি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তন কত হচ্ছে, দি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, দ্যাট উইল বি nothing but work done on it, that is F into S, that is nothing but mg sin theta into S। এখন আমি এটাকে লিখছি mg s sin theta, আর আমরা একটু আগে বের করে রেখেছিলাম এই s sin theta is nothing but h, so this is nothing but mgh। সো ওপর থেকে নিচে পড়তে অবজেক্টটার যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে mgh। as the object is rolling, অর্থাৎ বস্তুটি ওপর থেকে নিচে পড়ার সময় যেহেতু গড়িয়ে পড়ছে, তাহলে এর মোট দু রকমের কাইনেটিক এনার্জি থাকবে, একটা লিনিয়ার কাইনেটিক এনার্জি এবং একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি। সো লিনিয়ার কাইনেটিক এনার্জি ইজ নাথিং বাট হাফ এম ভি স্কোয়ার, আর রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার তো হাফ এম ভি স্কোয়ারই রাখছি, কিন্তু
হাফ আই ওমেগা স্কোয়ারকে আমি লিখছি হাফ এম ইন্টু কে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, যেক্ষেত্রে আমি কি জানি কে হচ্ছে আমার রেডিয়াস অফ জাইরেশন। ওকে, এবার আমি আমার কাইনেটিক এনার্জিটাকে আমার মতো করে একটু অ্যাডজাস্ট করছি। হাফ এম ভি স্কোয়ার যা আছে তাই থাক। এবার হাফ এম আমি ওমেগা স্কোয়ারটাকে একটু আগে লিখছি, ইন্টু আর স্কোয়ার করছি, আর কে স্কোয়ারকে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমার কাছে পড়ে থাকছে হাফ এম ভি স্কোয়ার। ইন দ্য আদার হ্যান্ড এই পুরো টপিকটা থেকেও চলে আসছে হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমি যদি হাফ এম ভি স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে আমার কাছে পড়ে থাকবে ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। সো দ্যাট ইজ দ্য এন্টায়ার ডেটা অ্যাবাউট দি কনসেপ্ট, যেখান থেকে আমরা রোলিং অবজেক্টের কাইনেটিক এনার্জিটা পাবো। এবং আমাদের সব থেকে ইন্টারেস্টিং পার্ট শুরু হবে এবার, যে এই যে কাইনেটিক এনার্জিটা তৈরি হয়েছে, এই কাইনেটিক এনার্জিটা এসছে কিন্তু ওই অবজেক্টের যতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে তার ভিত্তিতে। সুতরাং আমরা জানি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তন, দ্যাট ইজ নাথিং বাট দি ইনক্রিমেন্ট ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতিশক্তির বৃদ্ধি। তাহলে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন কত ছিল, দ্যাট ইজ mgh, আর কাইনেটিক এনার্জির ইনক্রিমেন্ট কত হলো, হাফ এম ইন্টু ভি স্কোয়ার উইথিন ব্র্যাকেট ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। সো বেসিক্যালি এম গুলো তো কেটে বেরিয়েই গেল। তো এখান থেকে আমি পাচ্ছি জি, এইচ এর ভ্যালুটা সাবস্টিটিউট করছি এস সাইন অফ থিটা দিয়ে, আর এখানে পড়ে থাকছে হাফ ইন্টু ভি স্কোয়ার উইথিন ব্র্যাকেট ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। আপাতত আমি এখান থেকে জাস্ট ভি স্কোয়ারের ভ্যালুটুকু বের করছি। সো ভি স্কোয়ার ইজ নাথিং বাট টু জি এস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এই অবধি আমার কাছে একটা এন্টায়ার ইকুয়েশন তৈরি হয়েছে। কিন্তু আমার এখানে একটা ছোট্ট সমস্যা হচ্ছে। অবজেক্টটাকে যখন ওপর থেকে ফেলা হচ্ছে তখন তার ভেলোসিটি 0 হচ্ছে, এবং যখন নিচে এসে টাচ করছে তখন তার ভেলোসিটি ধরা যাক v হচ্ছে। সো আমি ইনিশিয়াল ভেলোসিটি কত ধরছি, ইনিশিয়াল ভেলোসিটি দ্যাট ইজ নাথিং বাট u ইকুয়াল টু 0, আর ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে, ফাইনাল ভেলোসিটি হচ্ছে v। এইবার ধারণা অনুযায়ী আমরা যখন নর্মাল নিউটনিয়ান ফ্রেম করছিলাম তখন আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, যে যদি ইনক্লাইন প্লেন থাকতো অ্যান্ড ইফ দ্যাট ওয়াজ স্মুথ, যদি সেটা সম্পূর্ণরূপে মসৃণ হতো, তাহলে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন হয়ে যেত জি সাইন থিটা। কিন্তু এক্ষেত্রে এটা হওয়া সম্ভবই না, কারণ অবজেক্টটা রোল করছে। তাহলে রোল করলে কি হচ্ছে, টোটাল যতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে লিনিয়ার কাইনেটিক এনার্জি হচ্ছে না, বরং কিছুটা রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে, কিছুটা লিনিয়ার কাইনেটিক এনার্জি হচ্ছে। সেই জন্য আমি ধরে নিচ্ছি যে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন এই পার্টিকুলার ক্ষেত্রে এ, অর্থাৎ এ ত্বরণে ও নিচের দিকে পড়ছে। এবং যদি সেটাই সত্যি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এবং ডেফিনেটলি আমি জানি ইউটা 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। এইবার আমরা একটু আগে ভি স্কোয়ারের একটা ভ্যালু বের করেছিলাম, অ্যান্ড দ্যাট ভি স্কোয়ার ওয়াজ গিভেন অ্যাজ লাইক দ্যাট, দ্যাট ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। আমি কি করছি, এক্স্যাক্টলি এক্ষেত্রে এই ভি স্কোয়ারের ভ্যালুটাকে রিপ্লেস করতে শুরু করেছি। সো ভি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস যেটা ছিল, আমি এখানে টু এ এস ইকুয়াল টু লিখছি টু জি এস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। সো এখান থেকে টু টু তো এলিমিনেট হচ্ছেই, একটা এসও এলিমিনেট হচ্ছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে এটা পড়ে থাকছে, দ্যাট ইজ নাথিং বাট এ ইকুয়াল টু জি সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। And that is the acceleration of an object which is rolling down থ্রু ইনক্লাইন্ড প্লেন, অর্থাৎ নততল বরাবর যে গড়িয়ে পড়ছে কোন একটি সংস্থা, তার ত্বরণের রাশিমালা।